এই গাইস কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসছি আপনাদের মাঝে। এখন হচ্ছে লেবু বাগান, সাইডে দেখাও। তো ব্লগটি সবাই এনজয় করেন। আরও অনেক অনেক প্লেস আছে, আপনারা আমার ভিডিওর সাথে থাকেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা সকাল সকাল নাস্তা করেই বের হয়ে গেছি ঘোরার উদ্দেশ্যে। আমরা একটা অটো ভাড়া করছিলাম কুয়াকাটায়, মেবি ওইখানে টোটোই বলে। আমরা ওইটা ভাড়া করছিলাম। এখন আমরা গ্রামের মধ্যে থেকে যাচ্ছি সমুদ্রের পাড়ে। আমরা তারপর সমুদ্রের পাড় থেকেই সোজা চলে যাবো আমাদের টুরিস্ট স্পটে। এখন আমরা গ্রামের মধ্যে আছি, তো ভিডিওটা এনজয় করেন এবং গ্রামটা সবাই এনজয় করতে থাকেন। আমি আর আমার ফ্রেন্ড শুভ দুইজনে আজকে ঘোরার উদ্দেশ্যে বের হয়েছি। এখন দেখতে দেখতে আমরা চলে আসছি সমুদ্রের পাড়ে। এখন উপরে উঠলেই সমুদ্র, আমাদের রিক্সা উঠতে পারবে না, এই জন্য আমরা নেমে গেছি। এখন আমি এক দৌড়তে উঠে যাব। গাইজ আপনারা শুধু ভিউটা দেখেন, কি জোস একটা ভিউ। সমুদ্রের হালকা ঢেউ এবং আকাশের হালকা মেঘ, নিরিবিলি একটা পরিবেশ। আর কি লাগে মনকে শান্তি দেওয়ার জন্য। গাইজ আমরা এখন সুটকি পল্লী। এখন সুটকি কেনার পর তারপর ওইদিকে যাবো। আপনারা ভিডিওটা এনজয় করেন। আর ওয়েদারটা তো আর পরিবেশটা যা ছিল ওই দিন, একদম মনোমুগ্ধকর একটা পরিবেশ। আমরা অনেক এনজয় করছি। আর এটা শুটকি পড়লে এখানে কম দামে অনেক ভালো ভালো শুটকি পাওয়া যায়। এখন আমরা আছি লেবু বাগানের মাঝখান থেকে আমরা যাচ্ছি। এখন ঝাউবন, লাল কাঁকড়ার চর, তারপর সুন্দরবনের পূর্বাঞ্চল, তারপর তিনমোহনা, এইদিকে যাচ্ছি। লেবু বাগান পার হয়ে আমরা এখন চলে আসছি দোলনার ওইখানে। এটার কোনো নাম নাই, তাই আমি নাম বলতে পারতেছি না। এই জায়গাটাকে সবাই দোলনার জায়গা বলে। সো ওই যে সামনে দেখা যাচ্ছে সুন্দরবন, আর এই যে ডাইন সাইডে এই যে দোলনা। গাইজ দেখেন কত সুন্দর একটা প্লেস, সামনে সমুদ্র, সাইডে দোলনা। আর যদি থাকে ভালোবাসার মানুষ তাহলে তো কোনো কথাই নাই। এখানে অনেক জমি আড্ডা মারা যাবে, ভালোবাসার মানুষের সাথে অনেক টাইম স্পেন্ড করা যাবে। দেখতে দেখতে আমরা আবার চলে আসলাম নতুন আরেকটা স্পটে। এটা ঝাউবন। আমি আমার অন্তরস্থল থেকে দুঃখিত, ঝাউবনের ভিতরের ভিডিও সব ডিলিট হয়ে গেছে। এখন আছি আমি তিনমোহনার সাইডে। ওই পাশে নদীর ওপার সুন্দরবন, আর এই সাইডে ঝাউবন। আর আমি ঝিনুকুয়া ছিলাম, আর ওকে বললাম সাইডের ভিউ নিতে, ও সাইডের ভিউ নিল। গাইজ ভিডিওটা কেমন লাগতেছে? অনেকদিন পর ভিডিও মেক করতেছি, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই, আর ভিডিওটা এনজয় করেন। গাইজ আমরা এখন দুপুরে লাঞ্চ করতে চলে আসছি। এখন আমাদের খাবারটা রান্না করা হচ্ছে। ভাইয়াটা বলতেছিল যে তার ফেস যাতে না আসে। আর আমরা মাছের মধ্যে নিয়েছি অক্টোপাস নিছি, তারপর রূপচাঁদা মাছ নিছি, আরও একটা কি মাছ জানি মনে নাই, নামটা মনে নাই, কিন্তু আমাদের রান্না করা হবে এখানে। আমরা এখানে রান্না করবে আমাদের এখানে আমরা খাওয়া দাওয়া করবো। সামনে সমুদ্র বিচ। এই যে কাঠের চুলায় আমাদের মাছ ভাজি করা হচ্ছে, তারপর রান্না করা হবে। মাছের টেস্টটা অনেক জোস ছিল। আর এখানে এখন ভিড় নাই, কারণ আমরা গেছি দুপুর টাইমে, আর সব লোক যায় বিকেল টাইমে। এখানে বিকেল টাইমে, রাতের টাইমে, আমরা গেছি দুপুর টাইমে, এই জন্য এখানে লোক নাই। এবং ভিডিওটা সবাই এনজয় করেন। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের খাওয়ার মেনুতে ডাল, শুটকি ভর্তা, তারপর অক্টোপাস, তারপর রূপচাঁদা মাছ, আর তারপর আরেকটা কি মাছ জানি, নাম জানি না। থাকেন সবাই, আমরা একটু খাওয়া দাওয়া করে আসি।
খাওয়া দাওয়া করেই আবার ভিডিও কন্টিনিউ করতেছি। খাওয়া দাওয়া শেষ করেই আমরা রওনা দিয়ে দিয়েছি হচ্ছে আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর ভিডিওটা ভালো লাগলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ গাইজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।